যুদ্ধ মানেই শুধু বোমা আর ক্ষেপণাস্ত্র নয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সামনে এসেছে নতুন দুটি উদ্বেগজনক বিষয়। ইরানে তেল স্থাপনায় হামলার পর তেল মিশ্রিত কালো বৃষ্টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন ঠিক এমন দুই বিপজ্জনক বাস্তবতার মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ। দুটি ঘটনাকে ঘিরেই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইরানে কালো বৃষ্টি কেন? ইরানের তেল স্থাপনায় হামলার পর রাজধানী তেহরান সহ আশপাশের এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া ও তেলজাত কণিকা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে এরপর সেখানে তেল মিশ্রিত কালো বৃষ্টির মতো ঘটনা দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তেল শোধনাগার বা সংরক্ষণাগারে আগুন লাগালে বাতাসে ছড়িয়ে পড়ে হাইড্রোকার্বন, সালফার অক্সাইড ও নাইট্রোজেন যৌগ। এসব কণা মেঘের সঙ্গে মিশে বৃষ্টির মাধ্যমে মাটিতে নামতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার জানিয়েছেন, এ ধরনের দূষিত বৃষ্টি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শ্বাসতন্ত্রের জন্য। চিকিৎসকদের মতে এসব রাসায়নিকের সংস্পর্শে এলে হতে পারে মাথা ব্যথা, চোখ ও ত্বকে জ্বালা ও শ্বাসকষ্ট। দীর্ঘ সময় দূষণের মধ্যে থাকলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকিও। একই সময়ে দক্ষিণ লেবাননে আরেকটি গুরুতর অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে। সংস্থাটি ইয়াহমোর শহরের ঘটনার 8টি ছবি যাচাই করার কথা জানিয়েছে। সেখানে আগুনের মধ্যে সিভিল ডিফেন্স কর্মীদের কাজ করতে দেখা যায়। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক রামজি কাইস বলেন, সাদা ফসফরাসের অগ্নিসংযোগকারী প্রভাব গুরুতর দগ্ধতা ও মৃত্যুর কারণ হতে পারে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ নিশ্চিত করেনি। সাদা ফসফরাস আসলে কি? সাদা ফসফরাস একটি দাহ্য রাসায়নিক পদার্থ। সামরিক ক্ষেত্রে এটি ধোঁয়ার আড়াল তৈরি ও লক্ষ্যবস্তু চিহ্নিত করার কাজে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক আইনের আওতায় কনভেনশন অন সার্টেন কনভেনশনাল ওয়েপন্সের 3য় প্রটোকল অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করে। ওই প্রটোকল অনুযায়ী বেসামরিক মানুষের উপস্থিত এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার সীমিত বা নিষিদ্ধ। তবে ইসরায়েল এই প্রটোকলে স্বাক্ষর করেনি। ইরানে তেল স্থাপনায় হামলা হোক কিংবা লেবাননে সাদা ফসফরাসের অভিযোগ, এই দুই ঘটনাই দেখাচ্ছে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের সংকট আরও গভীর হতে পারে।